আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের ক্যালকুলাস 1 এর নতুন একটি চ্যাপ্টার শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে কি দেখেন, ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান। তো একটা ফাংশন থাকবে, ও ফাংশন থেকে গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান আমাদেরকে নির্ণয় করতে বলে। তো এখান থেকে যে কয়টা টাইপের আপনাদের প্রশ্ন হয়, সেই কয়টা টাইপের থেকে আমরা আপনাদেরকে করে দেব। আর আশা করা যায় যে এখান থেকে মানে প্রত্যেকবার একটা গ বিভাগে প্রশ্ন আসতো, আগে খ বিভাগেও আসতো। তো আপনারা প্রথম থেকেই ক্লাসগুলো যদি দেখে যাবেন। তো এই চ্যাপ্টারটা একবারে সহজ চ্যাপ্টার বলতে পারেন। এখান থেকে মার্কস ওঠাও সহজ। জাস্ট আপনি যদি আমার একটা ক্লাস দেখেন, দেন দেখবেন যে পরবর্তীতে ও টাইপের বাকি যে ম্যাথগুলো আছে আপনি এগুলো অনায়াসে করতে পারবেন। তো আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আমরা দেখেছি বা আপনারা বানিয়েছি, সেগুলো হচ্ছে টাইপ ভিত্তিক আকারে আমরা করেছি, যেন আপনারা কি হয়, আপনাদের একটা টাইপের আমরা 2টা বা 3টা ম্যাথ করে দিলাম, দেন আপনি বাকিগুলো আমরা কিছু আপনাদের হোমওয়ার্ক দেবো, অথবা আপনি বই থেকে খুঁজে বাকি ম্যাথগুলো করে আপনার মানে কনফিডেন্স লেভেলটা হাই করতে পারবেন। তো আমাদের ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান এটা জানার আগে আমাদের যে এখান থেকে যে রিলেটেড প্রশ্নগুলো হয় সেটা এই জায়গা থেকে দেখেন। প্রথম হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন। একটা ফাংশনকে আপনি ক্রমবর্ধমান অর্থাৎ ফাংশনটা বৃদ্ধি পায়, অথবা ক্রমহ্রাসমান মানে ফাংশনটা হচ্ছে হ্রাস পায়। তো এখান থেকে যে বেসিক জিনিসগুলো আছে, আপনাকে যদি আমি একটা বেসিক ক্লাসে মনে করেন 20টা টপিকস আমি একটা বেসিক ক্লাসে পড়াই দিলাম, বা 10টা টপিক্স বেসিক ক্লাসে পড়াই দিলাম, তখন কি হবে, আপনার ওই 10টা টপিক্স আপনার বুঝতে একটু অসুবিধা হবে। তো কী করবো আমরা যে রিলেটেড বা যে টাইপের ম্যাথ করব, তার আগে আপনার যতটুকু বেসিক দরকার ওই রিলেটেড বেসিকটুকু আপনাদের দেবো। এখন এই জায়গাতে আমরা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান কাকে বলে এই বেসিকটুকু আপনাকে দেবো না, কারণ আমি তো লঘিষ্ঠ মান গরিষ্ঠ মানের অঙ্ক মানে এই ক্লাসের পর আমি করে দেবো না, কারণ ও টাইপটা আমরা পরে রেখেছি। তাহলে যখন আমরা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান অঙ্ক শুরু করব, তার আগে আপনাকে লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান কী সেটা আপনাকে ইনপুট দেওয়া হবে। তো আমরা যে টাইপের অঙ্কগুলো করব, আগে ও টাইপের অঙ্কে আপনার কী কী বেসিক জানা লাগবে সেই বেসিকগুলো জাস্ট আমরা দিই একসাথে। 10-15টা বেসিক না দিয়ে বরং আমরা যে 5টা টাইপ বা 6টা টাইপ ভিত্তিক করেছি, তো 6টা টাইপের যে জিনিসগুলো আপনার অজানা বা যে জিনিসগুলো আপনার দরকার, সেই জিনিসগুলো আপনাদেরকে দেব। তো আমরা প্রথম যে প্রশ্নগুলো আসে, যে একটা ফাংশন কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, একটা ফাংশন কোন ব্যবধিতে বৃদ্ধি পায় অথবা কোন ব্যবধিতে হ্রাস পায়, মানে এটাকে আমরা বলতে পারবো একসাথে ক্রমবর্ধমান ফাংশন। ক্রমবর্ধমান ফাংশন মানে কি, কোনো একটা ব্যবধিতে ফাংশনের মানটা কীভাবে বৃদ্ধি পায়। আবার ক্রমহ্রাসমান ফাংশন অর্থাৎ হচ্ছে কোনো একটা ব্যবধিতে ফাংশন কী পাই, হ্রাস পাই। তো দেখেন আমরা তাহলে ক্রমবর্ধমান ফাংশন কি সেটা আগে জানি। ক্রমবর্ধমান তার মানে আমরা একটা এমনি ক্লিয়ারভাবে বুঝছি যে ক্রমবর্ধমান মানে কি ভাইয়া, বৃদ্ধি পাই। ক্রমবর্ধমান মানে কি, বর্ধমান, তাই না, মানে বৃদ্ধি পাই, এটা বুঝছি। ক্রমহ্রাসমান মানে কি, হ্রাস পাই। তাহলে আমরা যদি কোনো সংজ্ঞা না বুঝি, ম্যাথমেটিক্যালি না বুঝি, জাস্ট ক্রমবর্ধমান ফাংশন মানে কি, যে ব্যবধিতে ফাংশনের মানগুলো বৃদ্ধি পাই, জাস্ট এই ধারণাটুকু আমরা বুঝছি। আবার ক্রমহ্রাসমান মানে কি, ফাংশনের মানটা পাবে কি, হ্রাস হবে। তো দেখেন আমরা যে বইয়ের ভাষায় যদি পড়ি যে ক্রমবর্ধমান ফাংশন কাকে বলে, যদি কোনো ব্যবধিতে অবশ্যই ব্যবধি থাকবে, এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে এক্স এর মান বৃদ্ধি পাবে, আর ওয়াই সমান এফ এক্স, এটা আমরা তো ফাংশন চিন্তা করব, তো ওই ফাংশনটার নাম হচ্ছে ওয়াই সমান এফ এক্স। ফাংশনের মানও বৃদ্ধি পায়, তবে উক্ত ব্যবধিতে ফাংশনটিকে ক্রমবর্ধমান ফাংশন বলে। তো দেখেন যে যদি কোনো একটা ব্যবধি থাকবে, তো কোনো একটা ব্যবধিতে এক্স এর মান বৃদ্ধি পাবে, এক্স এর মান যতই বৃদ্ধি পাবে ওয়াই সমান এফ এক্স এর মান ততই বৃদ্ধি পাবে। তো যদি ততই বৃদ্ধি পেতে থাকে, তাহলে উক্ত ব্যবধিতে ওই ফাংশনকে আমরা বলতে পারবো ভাইয়া কি, ক্রমবর্ধমান ফাংশন। তো এটা আপনাকে চিত্রের মাধ্যমে যদি বিস্তারিত বোঝাই তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। দেখেন আমাদের 2টা অক্ষ চিন্তা যদি করি, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। তো এক্স এর মান বৃদ্ধি পাও, দেখেন এটা আমরা একটা ফাংশন মনে করেন, এটা একটা ফাংশন ওয়াই সমান এফ এক্স ফাংশন। তো তো আমরা যে এক্স অক্ষের উপর কোন একটা আমরা বিন্দু নিলাম x1, এক্স অক্ষের উপর একটা আমরা বিন্দু নিলাম x1, তাহলে ওই x1 বিন্দুতে y সমান এফ এক্স ফাংশনের চেহারা হবে কি, এই x1 থেকে আমরা একটা ডান্ডা টানবো, তো এর চেহারাটা হবে কি ভাইয়া, এফ
অফ এক্স ওয়ান। তাহলে আমরা এই যে এক্স অক্ষের উপর আমরা একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে কি এক্স ওয়ান, আর ও এক্স ওয়ান থেকে আমরা ও ফাংশনের উপর যে ডান্ডাটা টানলাম সেটার নাম হচ্ছে কি এফ এক্স ওয়ান। তাহলে এক্স ওয়ান বিন্দুতে যে ফাংশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এফ এক্স ওয়ান। আবার আমরা যদি এক্স এর মানটা বৃদ্ধি পাই, দেখেন এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে, তার মানে কি এক্স এর মানটা বৃদ্ধি পাবে। তো যদি এক্স এর মান বৃদ্ধি পেয়ে এই জায়গায় তো হয়, তো এই এক্স এটা হলো এক্স টু। তো এক্স টু বিন্দুতে আমরা একটা ডান্ডা টানবো, সেটার নাম দিই যদি দিই এফ এক্স টু, এফ এক্স টু। এবার ভালোভাবে খেয়াল করেন, এক্স এর মান বৃদ্ধি পাচ্ছে, আবার এফ এক্স এর মানও কি বৃদ্ধি পাচ্ছে। দেখেন এখান থেকে ছিল এফ এক্স ওয়ান মানে যে ফাংশন, আর এটা হলো কি এফ এক্স টু। এই পয়েন্টগুলোতে আমাদের মানে সবচাইতে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা, এই পয়েন্ট। তাহলে এই এক্স ওয়ান বিন্দুতে যে ফাংশনটা পাচ্ছি সেটা হচ্ছে এফ এক্স ওয়ান, আর এক্স টু বিন্দুতে যে ফাংশনটা পাচ্ছি সেটা হচ্ছে এফ এক্স টু। তাহলে আমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি ভাইয়া যে এক্স এর মান যত বৃদ্ধি পাচ্ছে এফ এক্স এর মানও তত কি পাই, বৃদ্ধি পাই। দেখেন এটা হচ্ছে এইটা আর এটার মধ্যে কি বৃদ্ধি পাচ্ছে না। তো যে যদি কোনো ব্যবধিতে এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই সমান এফ এক্স এর মানও কি পাই, বৃদ্ধি পাই, তবে উক্ত ব্যবধিতে ফাংশনটিকে বলা হয় ক্রমবর্ধমান ফাংশন। তাহলে ক্রমবর্ধমান ফাংশন কাকে বলে সেটা আপনি ক্লিয়ার হয়েছেন। এরপর আমরা পড়ব কি ক্রমহ্রাসমান। দেখেন ক্রমহ্রাসমান ফাংশন হচ্ছে কি, যদি কোনো ব্যবধিতে এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে যদি কোনো ব্যবধিতে এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে এক্স এর মানও কিন্তু বৃদ্ধি পাবে, তবে ওয়াই সমান এফ এক্স মান কি পাই, হ্রাস পাই, তবে উক্ত ব্যবধিতে ফাংশনটিকে ক্রমহ্রাসমান ফাংশন বলে, ক্রমহ্রাসমান ফাংশন বলে। তাহলে দেখেন এক্স এর মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথমে আমরা এক্স এর অক্ষের উপর একটা পয়েন্ট নিলাম, একটা ফাংশন নিলাম, এইটা মনে করেন একটা ফাংশন ওয়াই সমান এফ এক্স। তো এই এক্স ওয়ান আমরা নিলাম, তো এই এক্স ওয়ান থেকে যদি আমরা একটা ডান্ডা টানি তাহলে এটা যে নতুন একটা আমরা পাচ্ছি ফাংশনের মান সেটা হচ্ছে এফ এক্স ওয়ান। একইভাবে এক্স এর মান যদি বৃদ্ধি পেয়ে এই সময় এক্স টু হলো, এক্স টুতে যে নতুন একটা ডান্ডা টানলাম সেটা হচ্ছে কি এক্স টু বিন্দু, আর ফাংশনের মান হচ্ছে কি ভাইয়া এফ এক্স টু। তো এবার দেখেন এক্স এর মান বৃদ্ধি পাচ্ছে, বাট ওয়াই সমান এফ এক্স এর মানটা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তো আমাদের সংখ্যার সাথে মিলে যায় ভাই, যে যদি কোনো ব্যবধিতে এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই সমান এফ এক্স ফাংশনের মান কি পাই, হ্রাস পাই, তবে উক্ত ব্যবধিতে ফাংশনটিকে ক্রমহ্রাসমান ফাংশন বলে। তাহলে আমাদেরকে ক্রমহ্রাসমান এবং ক্রমবৃদ্ধিমান ফাংশন থেকে কিন্তু প্রশ্ন আসে আপনাদের। তো জাস্ট এটা আপনাদের বেসিক দেওয়া হলো। এবার আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ক্রমবর্ধমান ফাংশন, বা কোন ব্যবধিতে একটা ফাংশন বৃদ্ধি পাই আবার কোন ব্যবধিতে একটি ফাংশন হ্রাস পাই। তো দেখেন এই যে এই তিনটা নোটস ইম্পর্টেন্ট, আপনাকে এই তিনটা নোটস ভালোভাবে করে রাখতে হবে। তো এফ এক্স এর অন্তরজ এফ প্রাইম এক্স, এটা তো আমরা জানি তাই না। যেমন ওয়াই এর অন্তরজ ডিওয়াই ডি এক্স এক্সের সাপেক্ষে যদি আমরা করি, অথবা ওয়াই প্রাইম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এফ এক্স এর অন্তরজ এফ প্রাইম এক্স, এর চিহ্ন বলে দেয় যে ফাংশনটি কোন ব্যবধিতে ক্রমবর্ধমান বা কোন ব্যবধিতে হ্রাসমান হবে। তাহলে আমরা এটা ক্লিয়ারভাবে বুঝলাম, ওয়াই সমান এফ এক্স এটা তো ফাংশন, তো এইটার অন্তরজ যদি আমরা বের করি এফ প্রাইম এক্স, তো এই এফ প্রাইম এক্সই বলে দেয় যে ফাংশনটা কোন ব্যবধিতে বৃদ্ধি পাবে এবং কোন ব্যবধিতে হ্রাস পাবে। তাহলে ভাইয়া আমাদের প্রশ্নে যে ফাংশনটি দেওয়া থাকবে সেটা কিন্তু ওয়াই সমান এফ এক্স দেওয়া থাকবে, ও এফ এক্স থেকে আপনাকে এফ প্রাইম এক্স বের করতে হবে, কারণ আমাদের শর্তই এটা যে এফ এক্স এর অন্তরজ হচ্ছে এফ প্রাইম এক্স, এর চিহ্ন বলে দেয় যে ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় অথবা কোন ব্যবধিতে হ্রাস পায়। অর্থাৎ এফ প্রাইম এক্স আপনাকে বের করতে হবে, এফ প্রাইম এক্স বের করার পর আপনি বুঝবেন যে হ্যাঁ এই ব্যবধিতে ফাংশনটা বৃদ্ধি পাই আর ও ব্যবধিতে ফাংশনটি হ্রাস পাই। তাহলে ভাইয়া আমরা ক্লিয়ারভাবে বুঝছি যে আমাকে এফ এক্স দেওয়া থাকবে প্রশ্নে, আপনাকে এফ প্রাইম এক্স বের করতে হবে। এখন মনে করেন এফ প্রাইম এক্স আপনি বের করে নিলেন, এফ প্রাইম এক্স বের করে নিলেন, তাহলে নোটস আমাদের দেওয়া হয়েছে যে এফ প্রাইম এক্স আমরা বের করলাম। এবার এফ প্রাইম এক্স যদি জিরোর চাইতে কি হয়, বড় হয়, তাহলে ফাংশনটি ক্রমবর্ধমান। দেখেন এফ প্রাইম এক্স জিরোর কি বড়, জিরোর বড় হলে ফাংশনটি ক্রমবর্ধমান। আর খেয়াল করেন এই যে ভাইয়া এটা বড় না, তাহলে বড় হলেই তো বৃদ্ধি পাই তাই না। এফ প্রাইম এক্স যদি বড় হয় তাহলে কি বৃদ্ধি পাবে, জিরো, আমরা সবসময় জিরোর সাথে তুলনা করব জিরো। আবার এফ প্রাইম এক্স যদি জিরোর কি ছোট হয়
তাহলে কি হ্রাস পাবে। এখন মনে করেন এফ প্রাইম এক্স এর মান পেলেন 3, তো বলেন এফ প্রাইম এক্স এর মান 0-র কি বড় না ছোট? তাহলে আমরা এটা বলতে পারবো না এফ প্রাইম এক্স বড় 0-র চাইতে, 0 চাইতে বড়। আর 0 চাইতে বড় যেহেতু এফ প্রাইম এক্স, সেহেতু মানে আমরা বলতে পারবো ফাংশনটি ক্রমবর্ধমান। অর্থাৎ এফ প্রাইম এক্স এর মান যদি 0-র বড় হয় তাহলে সেই ফাংশনকে বলতে পারবো ক্রমবর্ধমান ফাংশন। একইভাবে এখানে যদি নেগেটিভ আসতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম কে বড় ভাই বলেন তো, -3 বড় না 0 বড়? অবশ্যই 0 বড়। তাহলে এফ প্রাইম এক্স লেস দেন 0, তো 0 যেহেতু ছোট সেহেতু আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা ক্রমহ্রাসমান ফাংশন। তো এই যে নোটস, আপনাদের এই নোটসগুলো উঠাই নেবেন। যদি এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 হয় তবে ফাংশনটি ক্রমবর্ধমান, আর এফ প্রাইম এক্স লেস দেন 0 হলে ফাংশনটি ক্রমহ্রাসমান। তো আমরা যতটুকু আজকে বুঝলাম ভাইয়া ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান। এরপরে আরও বেসিক জিনিস আছে, ও বেসিকগুলো আপনাদেরকে এখন দিচ্ছি না, কারণ আমরা এই ক্রমবর্ধমান ফাংশন এবং ক্রমহ্রাসমান ফাংশন থেকে যতগুলো প্রশ্ন আসে ও প্রশ্নগুলো আমরা আজকে আপনাদের আলোচনা করব। তো দেখেন আমাদের যে টাইপ 1 আপনাদের রেখেছি যে ক্রমবর্ধমান ব্যবধি আর ক্রমহ্রাসমান ব্যবধি, মানে কোন ব্যবধিতে একটা ফাংশন বৃদ্ধি পায় আবার কোন ব্যবধিতে একটা ফাংশন হ্রাস পায়, এইরকম টাইপের প্রশ্ন। তো আপনারা যে প্রথম প্রশ্নটি দেখেন, কোশ্চেন নম্বর 1 আমাদের দেওয়া আছে যে এফ এক্স সমান 17 - 15x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স কিউব ফাংশনটি কোন ব্যবধিতে ক্রমবর্ধমান এবং কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান তা নির্ণয় করো। দেখেন যে এফ এক্স সমান যে আমরা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটি কোন ব্যবধিতে ক্রমবর্ধমান এবং কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান তা নির্ণয় করো। তো আমরা যা পড়লাম এই টাইপেরই এটা ম্যাথ। তো ভাইয়া প্রথমে আমাদের কি কাজ, ওটাকে আমরা উঠাই নিব যে এফ এক্স সমান 17 - 15x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স কিউব। তো আমরা তো বেসিক ক্লাসে পড়লাম যে ক্রমবৃদ্ধিমান অথবা ক্রমহ্রাসমান ফাংশন বের করতে গেলে আমাদেরকে এফ প্রাইম এক্স আগে বের করতে হবে। এফ প্রাইম এক্স বের না করলে আমরা কোনোভাবেই এগুলো বের করতে পারবো না। তাহলে এফ প্রাইম এক্স মানে কি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এক্সের সাপেক্ষে আমরা ওই ফাংশনকে অন্তরীকরণ করে দিলেই তো এফ প্রাইম এক্স পাই। তাহলে আমরা এখানে আপনি ওই যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ওটা আপনি লিখবেন, আর লেখার দরকার নাই, জাস্ট আমরা এফ প্রাইম এক্স। এখন আমরা জাস্ট অন্তরীকরণের বিষয়গুলো তো আমরা ক্যালকুলাস এর মানে ক্যালকুলাস 1-এর যে আমরা আপনাদের এর আগে যতগুলো পড়িয়েছি আমরা বিশ্বাস যে আপনাকে এই ছোটোখাটো মানে ইন্টিগ্রেশন অন্তরীকরণগুলো আপনাদেরকে অত বোঝাতে হবে না, কারণ আমরা এই যে ক্যালকুলাস 1-এর আপনাদের চ্যাপ্টার 3-তে এগুলো মানে একেবারে বিস্তারিতভাবে ভেঙে ভেঙে আলোচনা করা হয়েছে। তো ও চ্যাপ্টার 3 দেখি তো আপনি এই চ্যাপ্টার এখানে এসেছেন, তাই না? তো এই জায়গাগুলো আপনি নিজে নিজে পারবেন। এবং এক্সের সাপেক্ষে যখন অন্তরীকরণ করবেন তাহলে দেখেন এখানে কোনো এক্স আছে ভাই, এক্সের সাপেক্ষে যখন আপনি অন্তরীকরণ করবেন তখন এক্স বাদ দিয়ে বাকিগুলোকে ধ্রুবক চিন্তা করবেন, এক্স বাদ দিয়ে বাকিগুলো ধ্রুবক। তো এখানে 17-এর সাথে তো কোনো এক্সের বংশ নেই, তো 17-এর সাথে কোনো এক্সের বংশ না থাকায় ওই 17টা ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ আমরা কি জানি ভাইয়া 0, তাহলে এফ প্রাইম এক্স এটা পাচ্ছি 0 মাইনাস। এবার এক্সের সাপেক্ষে আমরা চিন্তা করি যে এক্সের সাপেক্ষে যখন অন্তরীকরণ করি এক্স বাদ দিয়ে বাকিগুলোকে ধ্রুবক, আর ও ধ্রুবককে আপনাকে বাইরে টেনে নিতে হবে। তো এখানে 15x আছে, তাহলে এক্সের সাপেক্ষে আমরা যখন অন্তরীকরণ করছি তখন 15 হচ্ছে ধ্রুবক, ও ধ্রুবকটাকে আমরা বাইরে নিয়ে নিলাম। তাহলে এবার এক্সের সাপেক্ষে আমরা যখন এক্সের অন্তরীকরণ করব তখন কত পাবো 1, এটা তো আমরা জানি। প্লাস একইভাবে এখানে এক্সের সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তো 9 তো ধ্রুবক, ওই 9টাকে আমরা বের করে নিলাম। আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ আমরা তো জানি, আমরা এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ কি বলেন তো, ডিডি এক্স টু দি পাওয়ার এন, এটার অন্তরীকরণ হচ্ছে কি ও পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার থেকে 1 বিয়োগ যায়, তাহলে ও পাওয়ার এনটা সামনে আসলো আর এক্স, আর আমরা পাওয়ার থেকে কত বিয়োগ করে দিই 1 বিয়োগ করে দিই, তাহলে এন মাইনাস 1, এন এক্স এন মাইনাস 1। তাহলে দেখেন এরপর আমরা যদি এখানে এইভাবে চিন্তা করি যে ডিডি এক্স স্কোয়ার, তাহলে ভাইয়া এই পাওয়ারটা সামনে চলে আসবে, তো এখানে পাওয়ার 2 আছে, 2 সামনে চলে আসলো, এক্স আর পাওয়ার থেকে কত বিয়োগ 1 বিয়োগ, তাহলে 2 মাইনাস 1, তাহলে 2x আর 2 থেকে 1 বাদ দিলে পাবেন 1 আর 2x, তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত পাইলাম 2x। তাহলে দেখেন এই যে এক্স কি স্কোয়ারের অন্তরীকরণ পাচ্ছি কত ভাইয়া 2x
মাইনাস এবার দেখেন এক্স কিউব। তো এক্স কিউবের যখন অন্তরীকরণ করবেন ও থ্রিটাকে আপনি টেনে নিয়ে চলে আসবেন, থ্রি সামনে চলে আসলো এক্স, আর পাওয়ার থেকে আমরা কত বিয়োগ করে দিই, ওয়ান বিয়োগ করে দিই, তাহলে পাওয়ার আছে থ্রি, থ্রি মাইনাস ওয়ান, তাহলে থ্রি এক্স, থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু, তাহলে আমরা এক্স কিউবের অন্তরীকরণ পাচ্ছি কত ভাইয়া, থ্রি এক্স স্কোয়ার। এর পরের লাইন আমাদের কি করবো, এই জিরো তো আমাদের বাদ, জিরো তো আর উঠাচ্ছে, তাহলে এটা পাবেন মাইনাস 15 প্লাস 9 দ্বিগুণ 18 এক্স মাইনাস 3x স্কোয়ার। তাহলে দেখেন এ প্রাইম এক্স যেটা আমরা পেলাম মাইনাস 3x স্কোয়ার, জাস্ট আমরা সাজিয়ে নেওয়া হয়েছে, মাইনাস 3x স্কোয়ার আগে এটা লিখে হচ্ছে মাইনাস 3x স্কোয়ার প্লাস 18x মাইনাস 15। এখন এখান থেকে আমরা কি করেছি দেখেন, কমন নেওয়া হয়েছে যে তিনটা থেকে আমরা মাইনাস 3 কমন পাচ্ছি। দেখেন এখানেও 3 আছে, এখানেও 3, এই 18-এর ভিতরে কত পাবেন, 3 পাবেন, 3 6 18, আবার এই 15-এর ভিতরে কত পাবেন, 3 পাবেন, 3 5 15। তাহলে আমরা এখান থেকে কমন নিলাম কি মাইনাস 3, মাইনাস 3 যদি কমন নিই তাহলে মাইনাস 3 আমরা কমন নিলে এই মাইনাস 3 তো বসে গেল, তাহলে থাকে কি ভাইয়া এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার আপনি যখন মাইনাস কমন নিলেন তখন ভিতরে সাইনগুলো কি আপনাকে চেঞ্জ করতে হবে, তাহলে এখানে প্লাস ছিল, এটাকে গুণ করলেন কি হলো মাইনাস হলো। এবার এই 3 যখন কমন নিলেন তখন 3 তো কমন নিয়ে নিয়েছেন তাই না, তো কমন নেওয়ার বিষয়টা দেখেন, মাইনাস 3 যখন আপনি কমন নিলেন, আচ্ছা আগে ছিল আমার মাইনাস 3x স্কোয়ার প্লাস 18x মাইনাস 15। এবার আমরা যখন মাইনাস 3 কমন নিই মানে কি মাইনাস 3 দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করা, তাহলে মাইনাস 3x স্কোয়ার বাই মাইনাস 3, 18x বাই মাইনাস 3, 15 বাই মাইনাস 3, মাইনাস 3, এই মাইনাস 3 কাটে থাকে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, 3 6 18, 6x মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, 3 5 15। বিষয়টাতে আমরা মানে যেভাবে কমন নিই এরকমভাবে চিন্তাধারা থেকে আমাদের নিতে হয়, তো আপনারা এভাবে চিন্তা করেন। অথবা আমরা কি এখান থেকে মাইনাস 3 যখন কমন নিলাম, মাইনাস 3 কমন নিয়ে নিয়েছি, এখান থেকে মাইনাস 3 কমন, তাহলে থাকে এক্স স্কোয়ার, আর মাইনাস যেহেতু কমন নিয়েছি তখন প্লাসটা কি হয়ে গেলো মাইনাস হয়ে গেলো, আর এখান থেকে আমরা 3 যখন কমন নিয়েছি তাহলে 3 6 18 থাকে 6x, এখান থেকে মাইনাস কমন নেওয়ার কারণে সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল, আর এখান থেকে 3 কমন নিয়েছি তাহলে 3 5 15, তাহলে এখানে আমাদের 5 বসাতে হবে। এরপর আমরা কি করেছি দেখেন, এখান থেকে জাস্ট মিডিল টার্ম করেছি, এগুলো তো আপনারা ছোট বাচ্চাদের কাজ তাই না। এখান থেকে এই যে মাইনাস 3 থাকলো, এবার এই যে আমরা এই 5কে ভেঙে কত 5 একে 5, 5 আর 1 মিলে কত হয় মাইনাস 6, তো দুটাই মাইনাস নিতে হবে আপনাকে। তো দেখেন মাইনাস 3 থাকলো, আর এই জায়গাতে আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5, এরপর আমরা মাইনাস 3 রেখে দিলাম, আর এখান থেকে কমন নিলাম, এই দুটা থেকে এক্স কমন পাই, তাহলে এক্স যদি কমন নিই এক্স মাইনাস 5 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5, এটা তো বোঝানোর কিছু নাই। এবার আমরা এটা কোথা থেকে পাইলাম বলেন, এটা পেয়েছি এখান থেকে, তাহলে অতএব এফ প্রাইম এক্স সমান আমরা পেলাম কি মাইনাস 3, এটা বাইরের সামনে, আর এক্স মাইনাস 5 থেকে আমরা একটা এক্স মাইনাস 5 কমন নিলাম, বাকি থাকে এক্স মাইনাস 1, এইটুকু তো ভাইয়া বোঝার কিছু নাই, এই জায়গা থেকে যে জাস্ট মিডিল ফ্যাক্টরটুকু মানে বোঝানোর কিছুই নেই, বা আপনি যে বুঝতে পারবেন না এমনটাও না। এরপর আমাদের যে কোন ব্যবধিতে একটা ফাংশন বৃদ্ধি পাই বা কোন ব্যবধিতে হ্রাস পাই, এটা নির্ণয় করতে গেলে আমাকে এফ প্রাইম এক্স সমান 0 মনে করতে হবে, যে এফ প্রাইম এক্স সমান 0। এই যে আপনি যে এফ প্রাইম এক্স বের করলেন না, তাহলে এই মানটা কত হবে ভাইয়া 0 হবে, প্রত্যেকটাই একই নিয়ম। তাহলে দেখেন যে এখন এফ প্রাইম এক্স সমান 0, এফ প্রাইম এক্স সমান 0, তাহলে আমরা যদি ওই এফ প্রাইম এক্সের মান আমরা যা পেলাম ওটা যদি বসাই, দেখেন এফ প্রাইম এক্সের মান হচ্ছে কত মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1 সমান হচ্ছে 0। এরপরে এই মাইনাস 3 গুণ এদিকে গিয়ে কী হবে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে আপনি কি 0কে যখন মাইনাস 3 দ্বারা ভাগ করবেন তখন পাবেন 0 পাবেন, তাহলে থাকে কি ভাইয়া এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1 সমান 0 হয়, তাহলে আপনি এটা সমান একবার 0 পাবেন, তাহলে এক্স মাইনাস 5 সমান 0, তাহলে এটা মাইনাস 5 এদিকে গেলে কী হলো প্লাস 5, তাহলে আপনি পেলেন এক্স সমান 5। অথবা আরেকটা পালেন এক্স মাইনাস 1 সমান 0, তাহলে এক্স মাইনাস 1 সমান 0, এক্স সমান 1, তাহলে আপনি এক্সের দুইটা পয়েন্ট পেলেন, একটা হচ্ছে এক্স সমান 1 আর একটা হচ্ছে এক্স সমান 5, তাহলে অতএব এক্স সমান 1,5 বিন্দুতে এফ প্রাইম এক্স সমান 0 হয়, কারণ এক্সের মান আপনি 1 আর যদি 5 বসান তাহলেই এফ প্রাইম এক্সের মানটা কী হবে 0 হবে, কারণ এফ প্রাইম এক্স থেকে আমরা সমাধান করেই তো ভাইয়া 1.5 পেয়েছি, তাহলে 1.5 পেয়েই তো এফ প্রাইম এক্স সমান 0 হবেই, এটা হতেই হবে, তাহলে 1,5 বিন্দুতে এফ প্রাইম এক্স সমান 0 হয়। এখন এটার জন্য আপনাদেরকে যে ব্যবধিটা বের করতে হবে যে 1,5,
খেয়াল করেন আমাদের যে বাস্তব সংখ্যার ব্যবধিটা এরকম ছিল ভাইয়া, এটা মাইনাস ইনফিনিটি আর এটা হচ্ছে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এগুলো তো আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে পড়েছি, ক্যালকুলাসেও পড়েছি। তো এখন মনে করেন এই জায়গাতে কোনো একটা পয়েন্ট পেলাম 1, কোন একটা পয়েন্ট পেলাম 1 মনে করেন, তাহলে এই 1 এই পুরো সংখ্যা রেখাটাকে দুইটা ভাগে বিভক্ত করে, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 আর একটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি। তাহলে এটাকে আমরা বলতে পারবো মাইনাস ইনফিনিটি এক্স 1 এই অংশটুকু, আর এই অংশটুকু হচ্ছে 1 এক্স ইনফিনিটি, 1 এক্স ইনফিনিটি। ক্লিয়ার? এখন যদি ভাইয়া এই জায়গাতে আমাদের এটা তো আমরা জানি যেটা মাইনাস ইনফিনিটি আর এটা হচ্ছে ইনফিনিটি। এখন মনে করেন দুইটা বিন্দু নিলাম, এটা হচ্ছে 1 আর এটা নিলাম 2 তো এই পাশেই হবে, তাই না? এখন দুইটা পয়েন্ট, একটা 1 আর একটা 2। এখন বলেন এই পুরো মানে যে বাস্তব সংখ্যা এই 1 আর 2 কয়টা ব্যবধি বিভক্ত করে? 3টাতে। দেখেন এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা। তাহলে এটা পাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। দেখেন এই মাইনাস ইনফিনিটি 1 না, তাহলে মাইনাস ইনফিনিটি এক্স 1, আর এটা পাচ্ছেন 1 এর বড় 2 এর ছোট, তাহলে 1 এক্স 2, আর এটা হচ্ছে 2 এর বড় এক্স ইনফিনিটি ছোট। জাস্ট 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে ইনফিনিটি। তো আমাদের যে পয়েন্টগুলো পেলাম, এবার আমাদের এই সংখ্যা রেখা আপনার এক্সামে হলে যদি আঁকা মানে এঁকে দেন তাও কোনো সমস্যা নাই, না আঁকলেও আপনার কোনো সমস্যা নেই, জাস্ট মানে মূল কনসেপ্টটুকু আপনাকে বুঝতে হবে। তো দেখেন এটা আমাদের সংখ্যা রেখা, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি, আর এটা তো আমাদের মূল বিন্দু মনে করেন। এখন এই জায়গাতে আমরা তো দুইটা পয়েন্ট পেয়েছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 5। এবার মূল বিন্দু যদি এটা হয় তো বলেন 1 যদি হয় ভাইয়া, এখানে x এর মান হচ্ছে 1, তো 1 যদি হয়, 1 মানে কি +1, তাহলে +1 যদি হয় তাহলে বলেন তো ডান দিকে যাবে না বাম দিকে যাবে? অবশ্যই ডান দিকে যাবে। কয় ঘর? 1 ঘর, তাহলে 1। তাহলে আমরা এটাকে 1 চিন্তা করলাম, এটা হচ্ছে 1। এরপর x এর মান হচ্ছে 5, x এর মান হচ্ছে 5, তাহলে আপনাদের মূল পয়েন্ট কিন্তু এটা, মূল বিন্দু 0। তাহলে এখান থেকে 5 ঘর মানে 5 ঘর যদি যান, এটা 1 2 3 4 5 মনে করেন এটা 5। জাস্ট এটুকু বোঝানোর জন্য আপনি এগুলো গ্রাফে করবেন, এক্সাম হলে গ্রাফে করলেন 5। এখন দেখেন এই পুরো সংখ্যা যে আমাদের সংখ্যা পদ্ধতির বা পুরো বাস্তব সংখ্যাটিকে কয়টা ভাগে বিভক্ত করেছে? 3টা ভাগে। একটা হচ্ছে এখান থেকে এখানে মানে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, আরেকটা 1 থেকে 5 পর্যন্ত, আরেকটা হচ্ছে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা আপনি তো ক্লিয়ার? তাই ভাইয়া এই যে কথাটি লেখা হয়েছে যে x সমান 1,5 বিন্দুগুলো সকল বাস্তব সংখ্যাকে মাইনাস ইনফিনিটি থেকে x থেকে 1, মাইনাস ইনফিনিটির বড় x 1 এর ছোট, আরেকটা হচ্ছে দেখেন 1 এর বড় 5 এর ছোট, তাহলে 1 এর বড় 5 এর ছোট এবং 5 এর বড় আর ইনফিনিটি এর ছোট। আশা করি আপনি বুঝছেন বিষয়টা, ব্যবধিতে বিভক্ত করে। তাহলে আমরা ব্যবধি পাইলাম এখানে 3টা, একটা মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, এটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, আর এটা হচ্ছে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত, যেটা আপনাদের যে সংখ্যা রেখার সাহায্যেও আপনাদের স্লাইডে করে দেওয়া আছে। আপনি এক্সাম হলে এই চিত্রটা আঁকতে পারবেন, আবার নাও আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি বাইরে খসড়াতেভাবে বের করেন তা করতে পারবেন, তবে চিত্র আঁকলে আপনি গ্রাফ ইউজ করবেন। তাহলে এখানে আমরা কয়টা ব্যবধি পেলাম? 3টা ব্যবধি। এখন এটা ক্লিয়ার আমরা ভাইয়া যে এই 3টা ব্যবধি পেলাম। এখন কোন ব্যবধিতে বৃদ্ধি পাই এবং কোন ব্যবধিতে হ্রাস পাই এটাই আমাদেরকে মুখ্য বিষয়, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা 3টা ব্যবধি পাইলাম, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন কোন ব্যবধিতে বৃদ্ধি পাই? এটাতে না এটাতে না এটাতে? আমরা জাস্ট টেস্ট করবো। তাহলে আমরা এটা নিয়ে আগে কাজ করব, এটা নিয়ে কাজ করব, তারপর এটা নিয়ে কাজ করব, তারপর এটা নিয়ে কাজ করব। এখন ফাংশন ক্রমবৃদ্ধিমান বা ক্রমহ্রাসমান বের করার নিয়ম তো আমরা জানি। এফ প্রাইম এক্স বের করব, এফ প্রাইম এক্স যদি কি হয় 0-র বড় হয় তাহলে বৃদ্ধি পাই, আর এফ প্রাইম এক্স যদি 0-র ছোট হয় তাহলে কি পাই? হ্রাস পাই। এইটুকুই তো আমাদের ধারণা, তাই না? তাহলে আমরা আবার প্রথম জায়গাতে কাজ করব। প্রথমটা দেখেন, প্রথম ব্যবধি যে মাইনাস, আমাদের প্রথম ব্যবধিটা পেলাম মাইনাস ইনফিনিটি থেকে এক্স 1, মানে এক্স এর মান মাইনাস ইনফিনিটির বড় আর 1-এর ছোট ব্যবধিতে এফ প্রাইম এক্স লেস দ্যান 0, এফ প্রাইম এক্স লেস দ্যান 0। এখন ভাইয়া এটা বুঝলাম কেমনে? আপনাদের যে মনে প্রশ্ন যে হ্যাঁ এটা তো বুঝলাম যে এফ প্রাইম এক্স 0-র বড় হয় আর নাহলে এফ প্রাইম এক্স 0-র ছোট হয়। তো আপনি এটা আপনি কীভাবে বসাই দিলেন ভাই যেখানে এফ প্রাইম এক্স লেস দ্যান 0? তাহলে এটা বোঝানোর জন্য আপনাকে সংখ্যা রেখার সাহায্যে যেটা আপনার মানে ধারণা থাকতে হবে, এইটা মানে কি বলেন? মাইনাস ইনফিনিটির বড় এক্স
আর ওয়ানের ছোট। আপনি কিন্তু ওয়ানকে নিতে পারবেন না, ওয়ানকে নিতে পারবেন না, ওয়ানের ছোট, যেহেতু নিচে কোনো দাগ দেওয়া নেই এখানে। তাহলে মাইনাস ইনফিনিটির বড় আর ওয়ানের ছোট, তাহলে মাইনাস ইনফিনিটির বড় আর ওয়ানের ছোট সংখ্যা বলেন তো 0.5 হতে পারে, 0 হতে পারে, তাই না? -2 হতে পারে, -3 হতে পারে। ওয়ানের ছোট হলেই হলো ভাইয়া। দেখেন আমরা যদি সংখ্যা রেখা এটা ক্লিয়ারভাবে দেখি, এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে 1। তার মানে কি এই ওয়ানের ছোট মানে কি এই দিকে না? তাহলে ওয়ানের ছোট মানে কি এখানে আপনি পাবেন 0.9, 0.8, 0.0007, এভাবে 0, -1, -2, -3, আপনার অসংখ্য মান আছে। জাস্ট এই মানগুলো নিয়ে আপনি টেস্ট করবেন যে এ প্রাইম এক্সের চেহারাটা কেমন। তো আপনি কী নেবেন বলেন? আমি আপনাকে 2-3টা মান দিয়ে দেখাবো, যে জাস্ট আমি একটাই আমার মন গড়া মান নিয়ে দেখাবো না, যে আপনি হয়তো বলবেন যে স্যার তো আপনার মন গড়া মান নিয়ে আপনি মিলাই দিলেন। আমি আপনার 3-4টা মান দিয়ে দেখাবো যে এটা সত্য। এবার দেখেন এটা আপনি তো ক্লিয়ার যে আমাকে যে মানটা নিতে হবে ওয়ানের ছোট। তাহলে ওয়ানের ছোট মান আমি আগে একটা 0 নিয়ে দেখি। ওয়ানের ছোট তো 0, তাই না? এখন 0 কোথায় বসাবো ভাইয়া? এফ প্রাইম এক্সে, এফ প্রাইম এক্সে, সাবধানে এফ প্রাইম এক্সে বসাতে হবে। কারণ আমরা এফ প্রাইম আমাদের মূল কনসেপ্টটাই জানি যে এফ প্রাইম এক্স গ্রেটার দেন যদি 0 হয় আর এফ প্রাইম এক্স লেস দেন 0 হয়। তাহলে আমাদের এফ প্রাইম এক্স বের করতে হবে। তাহলে যে আমরা যে ওয়ানের ছোট মান কত পাচ্ছি 0, ও 0টা এফ প্রাইম এক্সে বসাবো। তো দেখেন এফ প্রাইম এক্স আমাদের এই যে এখানে এফ প্রাইম এক্স বের করা আছে, এফ প্রাইম এক্স বের করা আছে, আর এই জায়গাতে আমি 0 বসাবো। তো 0 যদি বসাই তাহলে দেখেন -3 থাকে, তারপরে এক্সের মান 0 হয় তাহলে 0 -5, এক্সের মান যদি 0 হয় 0 -1। এরপর আপনি জাস্ট ক্যালকুলেশন করেন, তাহলে এখানে -3, এখানে 0 -5 -5, এখানে -1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15। এবার বলেন তো ভাইয়া এফ প্রাইম এক্সের যে মানটা পেলেন সেটা 0 বড় না ছোট? যেহেতু মাইনাস সেহেতু কি 0 ছোট, এফ প্রাইম এক্সের মান 0 ছোট। তো আপনাকে আবার বলি, এই জায়গা থেকে আপনি জাস্ট এই সংখ্যাগুলো গুণ করার দরকার নেই। আপনি অ্যান্সারটা প্লাস পাচ্ছেন না মাইনাস পাচ্ছেন? অ্যান্সারটা যদি প্লাস পান তার মানে কি 0 বড়। 0 বড় মানে কি বলেন তো? আপনি একটা নর্মালি ভাবেন 0 বড় মানে কি ভাইয়া? 0 বড় মানে 1, 0.5 হতে পারে, 0.000001 হতে পারে, মানে পজিটিভ মানেই তো 0 বড়। তাহলে যদি মানটা পজিটিভ চলে আসে, এখন কত পজিটিভ আসছে এটা আমার দেখার দরকার নাই। 1 বিলিয়ন আসুক, মিলিয়ন আসুক, 1 আসুক, 0.5 আসুক, জাস্ট পজিটিভ আসলেই আমরা বুঝে নেবো এটা ধনাত্মক, সেটা তো আপনি জানেন। আর যদি নেগেটিভ আসে তার মানে কি ঋণাত্মক, মানে ছোট, 0 ছোট। পজিটিভ মানে 0 বড় আর নেগেটিভ মানে কি 0 ছোট। তো যদি আমাদের চিহ্নটা বলে দেয়, চিহ্নটা মাইনাস চলে আসে, তার মানে বলতে পারবো যেটা 0 ছোট। আর যদি চিহ্নটা প্লাস চলে আসে তার মানে 0 বড়। কত আসছে ও চিন্তা ভাবনা করা আমাদের দরকার নাই, টাইমও নাই। জাস্ট আমাদের চেক করতে হবে এটা 0 বড় না 0 ছোট। তাহলে আমরা এই জায়গাতে আমরা যদি ভাইয়া এখন আপনাকে যে ধারণাটা শেখানো হলো এই ধারণা থেকে আমরা করব। আমরা কিন্তু আপনাদের এখানে গুণ করে দেখালাম, জাস্ট আমরা গুণ করব না। এখন আমি যদি এক্সের মান 0 বসাই, তো এই যে এটা তো মাইনাস সামনে থাকছে, মাইনাসটা আমরা বসাই দিলাম। তো 0 -5, 0 -5 তার মানে কত? নেগেটিভ পাবেন। 0 -5 মানে তো -5, তার মানে আপনি একটা মাইনাস পাইলেন। এবার 0 -1, 0 -1 মানে কি -1, তাহলে আপনি আবার কি পেলেন? -1। এবার দেখেন ভাইয়া এই মাইনাসে মাইনাসে প্লাস, আবার এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে শেষ রেজাল্টটা আমরা নেগেটিভ পাচ্ছি। আর নেগেটিভ হওয়ার কারণে সেটা অবশ্যই 0 কি হলো? ছোট হলো। আমরা এবার আপনি দেখেন ওয়ানের ছোট আরেকটা মান নেন। ওয়ানের ছোট আপনি কি নেবেন বলেন? ওয়ানের ছোট মনে করেন 0.5 নিই। মাইনাস ইনফিনিটির বড় আর ওয়ানের ছোট আপনাকে মান নিতে হবে। তো -0.5 নিলাম। এখন 0.5 যদি নিই তাহলে এই নেগেটিভটা তো থাকছে, সামনে বসাই দিলাম। এবার 0.5 -5 বলেন, 0.5 -5 এই মানটাকে যদি আপনি করেন তাহলে পজিটিভ মান পাবেন না নেগেটিভ মান পাবেন? কত পাইলেন এটা চিন্তা ভাবনা বাদ, আমরা অবশ্যই নেগেটিভ পাবো, কারণ 5 তো বড় আর 5-এর সামনেই নেগেটিভ আছে। তাহলে এইটুকুতে আমরা নেগেটিভ মান পাচ্ছি। একইভাবে 0.5 -1, 0.5 -1 এখানেও আপনি কি পাবেন? নেগেটিভ পাবেন, কারণ 1 বড় তো, তাহলে এখানেও নেগেটিভ পাইলেন। তো মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস পাওয়া মানে কি 0 ছোট পাওয়া। তো দেখেন আপনি দুইটা মান বললেন, আপনি কি বসাবেন বলেন? আপনি এবার এক্সের মান -5 বসান, -10 বসান, -10 বসান। -10 যদি বসাই আমি, তো দেখেন কি হয়। জাস্ট আপনাকে মানে ব্যবধিটা মাথায় রাখতে হবে যে এই ব্যবধিতে আপনি মান ইচ্ছা মতো কিন্তু মান বসাতে পারবেন না। আপনাকে -ইনফিনিটি থেকে 1-এর ভিতরে যতগুলো মান আছে আপনি সবগুলো বসাতে পারবেন, বাট 1-এর বড় হতে পারবে না। তাহলে এবার আমরা যদি -10 বসাই, তাহলে এই যে সামনে মাইনাস আছে, মাইনাসটা রেখে দিলাম ভাইয়া।
এবার এই জায়গাতে এক্স এর মান -10 বসাই, দেখেন -10 -5, তো কত আসে মাইনাস আসে, তো -10 -5 মানে -15 পাচ্ছেন। এখন 15 পাচ্ছেন কিনা ওটা আপনার চিন্তা ভাবনা বাদ, আপনি নেগেটিভ পাচ্ছেন, তাহলে আমরা এখানে নেগেটিভ পাইলাম। একইভাবে ভাইয়া এখানে -10 -1, এখানেও আপনি কী পাবেন, নেগেটিভ পাবেন, -11 পাবেন, তাহলে আমরা নেগেটিভ পাচ্ছি। তো এই মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা যা লাস্ট রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে নেগেটিভ। আর নেগেটিভ হওয়ার কারণে এফ প্রাইম এক্স অবশ্যই জিরোর চাইতে কী হলো, ছোট হলো। আশা করি আপনি আপনার মতো করে এখন আপনি বিন্দুগুলো নিয়ে বসাতে পারবেন। এর পরবর্তীতে আমরা আপনাকে জাস্ট 4-5টা বিন্দুতে আমরা দেখাচ্ছি, তো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা জাস্ট একটা বিন্দুতে আমরা চেক করবো, বসাই দিব, কারণ আপনি তো ক্লিয়ার যে এখানে আমরা যেটা বিন্দু নিয়ে একই মান আসবে। তাহলে আমরা যে প্রথম যে ব্যবধিটা পেলাম, প্রথম ব্যবধিতে যে এফ প্রাইম এক্সের মানটা কি জিরোর চাইতে ছোট হচ্ছে, তো যেহেতু এফ প্রাইম এক্সের মানটা ছোট হয়ে যাচ্ছে তাহলে কি হ্রাস পাই, তাহলে আমরা লিখে দিলাম যে অতএব -ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান 1 ব্যবধিতে ফাংশনটি ক্রমহ্রাসমান, অর্থাৎ কি হ্রাস পাই। আবার যে পরবর্তী দ্বিতীয় ব্যবধিটা পেয়েছিলাম 1 এর বড় এক্স 5 এর ছোট ব্যবধিতে এফ প্রাইম এক্স গ্রেটার দ্যান 0, দেখেন এটা কীভাবে হয়। আপনি এই ব্যবধিতে একটা পয়েন্ট নেন, 1 এর বড় 5 এর ছোট, আপনাকে এমন এবার বিন্দুগুলো নিতে হবে 1 এর বড় 5 এর ছোট। তো 1 এর বড় কি ভাই 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 2.5 হতে পারে, 3.5 হতে পারে, 1.5 হতে পারে, আপনি ইচ্ছা মতো একটা বিন্দু নেন। তাহলে 1 এর বড় 5 এর ছোট, আমি একটা 3 নিই, যেটা 1 এর বড় 5 এর ছোট। তো আমরা 3 যদি নিই তাহলে এফ প্রাইম এক্সে আমরা বসাবো, এফ প্রাইম এক্সে বসাই, 3 যদি বসাই তো দেখেন এই যে সামনে মাইনাস ছিল, তো এই মাইনাস আমরা বসাই দিলাম। এবার 3 যদি নিই 3, তাহলে 3 -5, তাহলে কি পাবেন এখান থেকে আপনি মাইনাস পাবেন, তাহলে মাইনাস দিলাম। এরপর এটা থেকে 3 -1, 3 থেকে 1 বাদ দিলে কত পাবেন, 2 পাবেন, তো +2 পাচ্ছেন, তাই 3 - 1 সমান তো মানে আমরা যে চিহ্নটা পাচ্ছি সেটা হচ্ছে প্লাস, তাহলে এখানে হচ্ছে প্লাস। এবার গুণ করেন, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে ভাইয়া প্লাস, এই প্লাস আর প্লাস গুণ করলে আমরা পাচ্ছি প্লাস। তাহলে আমাদেরকে যে যা রেজাল্টটা পাচ্ছি লাস্ট সেটা হচ্ছে কি প্লাস, আর প্লাস মানে তো জিরোর বড়, এজন্য আমাদের দেখেন ওটা লেখা হয়েছে যে যে আবার 1 লেস দ্যান এক্স লেস দ্যান 5 ব্যবধিতে এফ প্রাইম এক্স গ্রেটার দ্যান 0, যেহেতু এফ প্রাইম এক্স এর দিকে হা করে আছে তার মানে এফ প্রাইম এক্স বড়, আর এফ প্রাইম এক্স বড় হওয়ার কারণে এই ব্যবধিতে ফাংশনের মানটা কি পাই, বৃদ্ধি পাই। তো দেখেন যে অতএব 1 লেস দ্যান এক্স ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান। আবার একইভাবে যে তৃতীয় আমরা ব্যবধিটা পেয়েছিলাম 5 এর বড় এক্স আর ইনফিনিটি এর ছোট ব্যবধিতে এফ প্রাইম এক্স লেস দ্যান 0। এখন আপনাকে এমন একটা সংখ্যা নেন যে 5 এর বড় ইনফিনিটি এর ছোট, তো 5 এর বড় সংখ্যা বলেন তো, আপনি তো নিজেই পারবেন। 5 এর বড় সংখ্যা 6, 7, 8, 9, 10 এভাবে চলতে থাকবে। 5.5 নিতে পারবেন 5 এর বড়, 5.1 নিতে পারবেন, 5.0000001 নিতে পারবেন, জাস্ট 5 এর বড়, তবে 5কে নিতে পারবেন না, কারণ 5 এর নেওয়ার তো অনুমতি নেই ভাইয়া, এখানে নিচে ইকুয়াল দেওয়া আছে। তাহলে আমরা জাস্ট 5 এর বড় আর ইনফিনিটি এর ছোট, তো ইনফিনিটি এর ছোট মানে কি, এর তো কোনো শেষ নেই, তাই না? তো আমরা 5 এর বড় একটা সংখ্যা, আপনি 6 নেন, 7 নেন, আপনি ইচ্ছা মতো আপনি নেবেন। তো আমরা 6 নিলাম, তো দেখেন আমাদের প্রাইম এক্সের মানটা কি আসে। যদি আমরা 6 নিই তো দেখেন এখানে মাইনাসটা আমরা সামনে বসাই দিলাম, এখানে এক্সের মান 6, তাহলে 6 - 5, তো 6 থেকে 5 বাদ দিলে আমরা প্লাস পাই না মাইনাস পাই বলেন, এখান থেকে আপনি প্লাস মান পাবেন, তাহলে প্লাস পাচ্ছি। একইভাবে এক্সের মান 6, তাহলে 6 মাইনাস এখানে আছে 1, 6 - 1 সমান হচ্ছে 5, তাহলে এটা প্লাস পাচ্ছেন, তাহলে এখানেও প্লাস। এবার গুণ করেন, প্লাসে মাইনাসে মাইনাস, আর এ প্লাসে মাইনাসে আবার মাইনাস, তাহলে কি মাইনাস মান পাওয়া মানে কি নেগেটিভ মান পাওয়া, তাহলে নেগেটিভ মান পাওয়া মানে কি প্রাইম এক্স 0 ছোট হওয়া। আপনি অন্য আর মান নেন, মনে করেন 100 নিয়েছেন, 100, তাহলে 100 যদি নেন তাহলে এখানে যে সামনে মাইনাস আছে না, এই মাইনাসটা বসলো। এবার এই জায়গায় 100 - 5, 100 - 5 মানে কত 95, তাহলে মানটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, আমার চিহ্নটা দরকার, তাহলে পজিটিভ মানে প্লাস। আবার এক্সের মান যদি 100 হয়, 100 - 1 মানে কত 99, তো 99 তো পজিটিভ, তাহলে পজিটিভের জন্য আমরা প্লাস দিচ্ছি। সংখ্যা কী আসছে ওটা আমাদের দেখার দরকার নাই। ও এবার এই মাইনাসে প্লাসে গুণ করলে আমরা মাইনাস, এই মাইনাস আর প্লাসে গুণ করলে পাচ্ছি কি মাইনাস। তাহলে যেহেতু মাইনাস পাচ্ছি সেহেতু আমরা স্পষ্টভাবে ক্লিয়ার যে এফ প্রাইম এক্সের মানটা 0 চাই যায় ছোটো হবে। অতএব এফ লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি ব্যবধিতে ক্রমহ্রাসমান, ফাংশনটি ক্রমহ্রাসমান। তাহলে আমাদেরকে মানে কোন ব্যবধিতে বৃদ্ধি পায় কোন ব্যবধিতে হ্রাস পায় সেটা ক্লিয়ারভাবে বলে দিয়েছি যে হ্যাঁ -ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান 1 ব্যবধিতে ফাংশনটি ক্রমহ্রাসমান,
1 লেস দ্যান এক্স লেস দ্যান 5 ব্যবহৃত ফাংশনটি ক্রমবর্ধমান, আবার 5 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি ব্যবহৃত ফাংশনটি ক্রমহ্রাসমান। তো আশা করি এই ফাংশনের মানে যে ব্যবহৃত বৃদ্ধি পায় বা যে ব্যবহৃত হ্রাস পায় এই রিলেটেড আপনি পুরো ম্যাথগুলো বাকিগুলো করতে পারবেন এই ক্লাসটি দেখে থাকলে। তো এর পরবর্তী ক্লাসেও আপনাদেরকে এরকম রিলেটেড আরও ম্যাথ করিয়ে দেবো। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।